হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমপ্লয়মেন্ট ভ্যাকেন্সি। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমরা কিভাবে সিভি আর কভার লেটার প্রপারভাবে বানাবে যাতে তোমরা সিলেক্টেড হও সেটারই ভিডিও নিয়ে এসেছি। আর তোমরা কী মিস্টেক্স করো যার জন্য তোমাদের সিভিটা রিজেক্টেড হয়ে যায়। আর আমাদের কিন্তু 100 ডেজ চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, বিকাম 100 ডেজ বিকাম আ টিচার চ্যালেঞ্জ। ওগুলো কিন্তু শর্ট ভিডিওই আসবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কোন লোকেশনের উপরে তোমরা ভ্যাকেন্সি চাইছো, তাহলে সেই সব লোকেশনের উপর আমি কিন্তু 100 ডেজ চ্যালেঞ্জ ভিডিও দেবো। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেবো ফার্স্টে কভার লেটার কী করে বানাতে হয়। আচ্ছা, ফার্স্টে তোমাদের দেখাই আমি কী করে কভার লেটারটা লিখেছি। ফার্স্টেই একটা সাবজেক্ট লাইন লিখতে হবে। সাবজেক্ট লাইনে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটা অবশ্যই করে মেনশন করে দেবে। অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এসএসটি টিচার। আমি এসএসটি টিচারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাই জন্য আমি এখানে লিখেছি অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এসএসটি টিচার। এবার সাবজেক্ট লাইন তোমরা অনেকেই লেখো না। সাবজেক্ট লাইন না লিখলে কিন্তু সেই মেলগুলো কিন্তু পৌঁছায় না। কেন পৌঁছায় না? কারণ সেই মেলগুলো কিন্তু তোমাদের স্প্যামে চলে যায়। আর সেই স্প্যাম থেকে কারোর অত টাইম নেই, কোনো স্কুলের অত টাইম নেই যে স্প্যাম থেকে বসে বসে চেক করবে। তাই সাবজেক্ট লাইন অবশ্যই করে তোমরা মেনশন করবে। তারপরে চলে যাও বডিতে। দেখো বডিতে লিখেছি রেসপেক্টেড প্রিন্সিপাল, I, Debashmita Adhikari, am interested in applying as a teacher in your prestigious school. I have completed MSc in Geography. বলেছি এখানে I have completed MSc in Geography। তোমাদের যা কোয়ালিফিকেশান থাকবে, যদি টেট ক্লিয়ার করে থাকো বা আরও যা যা কোয়ালিফিকেশান থাকবে সেগুলো তোমরা অ্যাড করতে পারবে। প্রেজেন্টলি ওয়ার্কিং ইন, তোমাদের যে স্কুল আছে সেই স্কুলের নাম লিখতে পারো। I am convent educated, ISC ব্যাকগ্রাউন্ড। এবার তোমাদের তোমরা কোন স্কুল থেকে এডুকেশন করেছো সেই স্কুলের নাম মেনশন করবে। আই হ্যাভ ডান মাই স্কুলিং ফ্রম সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুল। আই উইশ টু সেন্ড আউট দিস অ্যাপ্লিকেশন লেটার ইন হোপ দ্যাট ইউ মে ফাইন্ড ইট ওয়ার্থ your consideration. My CV is attached herewith for your kind perusal. এখানে দেখো আমি কিন্তু ইমেলটা খুব বেশি বড় করিনি, কারণ কারোর অত টাইম নেই পুরো ইমেলটা পড়ার। তাই শর্টে আমি যা লিখেছি আমি শর্টে লিখেছি, বাকি যা আছে আমার সিভিতে আছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। থ্যাংক ইউ, ইয়ার্স ফেথফুলি দিয়ে তোমাদের নাম আর মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে পারো নিচে। চলে যাবো এবার সিভিতে। দেখো আমি কিন্তু সিভিটা খুবই সিম্পল করেছি। আর এটা বেসিক্যালি টিচিং জবের জন্যই, যেহেতু টিচিং জব তাই জন্য আমি কিন্তু অন্য কিছু অ্যাড করব না যেগুলো অন্য জবের ক্ষেত্রে সিভিতে লাগে। তো দেখো ফার্স্টেই আমি লিখেছি আমার পার্সোনাল ডিটেলস, নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি। এই তিনটে মেন ইম্পর্টেন্ট জিনিস, তোমার নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি। কারণ ফার্স্টেই সিভি দেখলে তারপরে কেউ যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তোমার হয় মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে বা ইমেল আইডিতেই কন্ট্যাক্ট করবে। তারপরে লিখেছি দেখো কেরিয়ার অবজেক্টিভস। কেরিয়ার অবজেক্টিভসে লিখেছি সিকিং অ্যান অপরচুনিটি টু ইউজ মাই নলেজ অ্যান্ড ট্যালেন্ট টু এডুকেট চিলড্রেন। তারপরে পার্সোনাল ডিটেলসে দেখো লিখেছি ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ম্যারাইটাল স্টেটাস, ডেট অফ বার্থ। তোমরাও তোমাদের পার্সোনাল ডিটেলসটা ফিল করে দিতে পারো। তারপরে প্রফেশনাল এফিসিয়েন্সি, আ প্যাশন অ্যাবাউট টিচিং ফিল্ড উইথ গুড টিচিং অ্যাপটিটিউড থ্রু thorough knowledge of the subject to be taught and its background, good fluency in English, proficiency in handling computer-aided tools, MS Word, MS PowerPoint, MS Excel. তোমাদের যদি আরও অন্য কোনো প্রফিসিয়েন্সি থাকে সেগুলোও তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। তারপরেই চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশানে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে হায়ার থেকে লোয়ার এডুকেশনে যাবে, মানে তোমাদের হাইয়েস্ট ডিগ্রিটা ফার্স্টে থাকবে। আমার যেরকম তোমার এমএসসি, তো তোমাদের যদি আরও নেট ফেট ক্লিয়ার করা থাকে সেই ডিগ্রিগুলোও দিতে পারো। এমএসসি, বিএসসি, হাই সেকেন্ডারি দিয়েছি, কোন ইয়ারে পাস আউট হয়েছি আর পার্সেন্টেজ অফ মার্কস আর কোন স্কুল বা ইউনিভার্সিটি থেকে হয়েছি। এবার দেখো এখানে আমি লিখেছি যে প্রেজেন্টলি পারসুইং বিএড আন্ডার BSAEU। তো আমার কিন্তু এখনও আমার বিএড কমপ্লিট হয়নি, আমি কিন্তু বিএড পারসিউ করছি, তাই জন্য আমি এখানে লিখে দিচ্ছি প্রেজেন্টলি পারসুইং বিএড। কারণ অনেক স্কুল আছে যারা বিএড পারসুইংদেরও কিন্তু চান্স দেয়। তারপরে এক্সপিরিয়েন্স এখানে লিখেছি, এক্সপিরিয়েন্স আমার হচ্ছে 2 ইয়ার্স। তোমাদের যা এক্সপিরিয়েন্স থাকবে সেটা তোমরা লিখে দিতে পারো, আর কোন জায়গায় এক্সপিরিয়েন্স সেটা মেনশন করে দেবে কোন কোন স্কুলে। তারপরে তোমাদের হবিস লিখতে পারো। হবিস এখানে আমি লিখেছি রিডিং, ক্রাফটিং অ্যান্ড এক্সপ্লোরিং নিউ থিংস। তারপর ডিক্লারেশন করবে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ডিটেলস ফার্নিশড আর ট্রু টু বেস্ট অফ মাই নলেজ। তো এইটা হচ্ছে ফুল সিভি আমার। সিভিটা কিন্তু খুবই সিম্পল, তোমরা কিন্তু MS ওয়ার্ডে এটা করে নিতে পারো। আর একটা তোমাদের ফর্মাল যদি পিকচার থাকে, ফর্মাল পিকচারটা পাসপোর্ট সাইজ পিকচার যদি থাকে সেটা কিন্তু এখানে সিভিতে অ্যাড করে দিতে পারো, তাহলে সিভিটা একটা দেখতে সুন্দর লাগে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।